নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। গ্রাম পঞ্চায়েত নিয়োগ এবং WBPSC মিসলেনিয়াস 2026 পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের এই ভিডিওতে ত্রয়োদশতম পর্বে আমরা গুরুত্বপূর্ণ প্রায় 29টি প্রশ্ন আমরা আলোচনা করব। তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাব বন্ধুরা। প্রথম প্রশ্ন, মাইক্রোফোন আবিষ্কার করেন? অপশান এ ফ্রেডরিক ওয়ালটন, জন ওয়ার্কার, ডেভিড হিউজ এবং অপশান ডি A.J. নেরিন। প্রত্যেকেই জানি যে মাইক্রোফোন কিন্তু আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল, প্রত্যেকেই আমরা জানি। কিন্তু উন্নত মানের কার্বনযুক্ত যে মাইক্রোফোন সেটি আবিষ্কার করেছিলেন অপশান সি ডেভিড এডওয়ার্ড হিউজ। উত্তর হবে ডেভিড হিউজ, যেটি 1878 উন্নত মানের কার্বনযুক্ত মাইক্রোফোন। 2 নম্বর প্রশ্ন বন্ধুরা, ক্লোরোফ্লুরো কার্বনের একটি উৎস হল? অপশান এ ডিজেল ট্যাঙ্ক, অপশান বি এরোসল, অপশান সি অ্যাসিড ব্যাটারি, অপশান ডি জেট প্লেন। CFC ক্লোরোফ্লুরো কার্বনের উৎস হলো, এখানে উত্তর হবে অপশান ডি জেট প্লেন। চলে এলাম বন্ধুরা বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ক্ষণে ক্ষণে এর সমাসবদ্ধ পদটি হবে? অপশান ক ক্ষণেক, অপশান খ ক্ষণিক, অপশান গ ক্ষণমাত্র, অপশান ঘ প্রতিক্ষণ। এটি জানেন প্রত্যেকেই যে অবৈভাব সমাসের উদাহরণ। ক্ষণে ক্ষণে কী হবে? প্রতিক্ষণ। অপশান ডি হবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, যে সমাসে ব্যাসবাক্য হয় না তাকে কী বলে? অলুক সমাস, নিত্য সমাস, অবৈভাব সমাস, দ্বন্দ্ব সমাস। প্রত্যেকেই জানেন একমাত্র নিত্য সমাসই কিন্তু ব্যাসবাক্য হয় না। তাহলে উত্তর হবে সঠিক উত্তর অপশান খ নিত্য সমাস। চলে এলাম বন্ধুরা আমরা 5 নম্বর প্রশ্ন ভারতের ইতিহাস থেকে। জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি সর্দার প্যাটেল, অপশান ডি মহাত্মা গান্ধী। প্রত্যেকেই জানে যে জয় জওয়ান জয় কিষান এই কথাটি বলেছিল 1965 সালে, যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, ভারতবর্ষে যখন বিপুল হারে খাদ্য সংকট দেখা দিয়েছে, তখন সেনাদের এবং কৃষকদের মনোবল বাড়ানোর জন্য তৎকালীন প্রধানমন্ত্রী অর্থাৎ দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় এই জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি করেছিলেন। মনে রাখবেন সালটা, সেটা হচ্ছে 1965 সাল। চলে যাচ্ছি আমরা 6 নম্বর প্রশ্ন, বুলসাই যে খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? বুলসাই কথাটি রোয়িংয়ের সঙ্গে যুক্ত, না শুটিংয়ের সঙ্গে যুক্ত, না টেনিস খেলার সঙ্গে যুক্ত, না কোনোটিই নয়। বুলসাই এই শব্দটি প্রত্যেকেই জানেন যে শুটিং, অপশান বি হবে সঠিক উত্তর, শুটিংয়ের সঙ্গে যুক্ত। এছাড়া ফায়ার, এয়ার রাইফেল, মাজল, প্লাগ এই প্রভৃতি শব্দগুলো কিন্তু শুটিংয়ের সঙ্গে যুক্ত। উত্তর হবে অপশান বি শুটিং। 7 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ কারক থেকে উৎসবাচক এবং বা বিকৃতিবাচক অপাদানের দৃষ্টান্তটি হলো? আমার থেকে তোমার বয়স কম, অপশান খতে অন্ধজনে দেহ আলো, অপশান গ দুধে ছানা হয়, অপশান খ সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। প্রত্যেকেই জানে উৎসবাচক থেকে বিকৃতিবাচক। দেখুন এখানে দুধ থেকে ছানা, ছানাটা কিন্তু দুধ থেকেই তৈরি হয়, তাহলে ছানার উৎস কি? দুধ। এই দুধটা কেটে গেলে সে কিসে পরিণত হয়? বিকৃত হয়ে যায়, সেটা ছানায় পরিণত হয়। তাহলে সঠিক উত্তর হবে দুধ থেকে ছানা। চললাম বন্ধুরা 8 নম্বর প্রশ্ন, উপমান কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের শেষাংশে থাকে কি? উপমান পদ, উপমেয় পদ, সাদৃশ্যবাচক শব্দ, না বিশেষণ পদ। প্রত্যেকেই জানেন যে উপমান কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের শেষাংশে থাকে কিন্তু বিশেষণ পদ। তাহলে উত্তর হবে অপশন ঘ বিশেষণ পদ। চলে যাব আমরা 9 নম্বর প্রশ্ন, উপমান কর্মধারয় সমাসের পূর্বপদটি হলো কি? বিশেষ্য, বিশেষণ, অব্যয়, না বিশেষণের বিশেষণ। উপমান কর্মধারয় সমাসের পূর্বপদটি অর্থাৎ প্রথম পদটি সেটা কিন্তু হয় বিশেষ্য পদ। তাহলে সঠিক উত্তর হবে অপশন ক বিশেষ্য। চলে এলাম বন্ধুরা 10 নম্বর প্রশ্ন বাংলা সমাস থেকে। আজীবন শব্দটি কোন সমাসের দৃষ্টান্ত? ক কর্মধারয় সমাস, খ তৎপুরুষ সমাস, গ বহুব্রীহি সমাস, ঘ অব্যয়ীভাব সমাস। উত্তর প্রত্যেকেই জানেন এটি হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। ব্যাসবাক্য করলে কি হবে? জীবন পর্যন্ত। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, উপপদ শব্দের অর্থ কী? বলে রাখি উপ কথাটির অর্থ হচ্ছে, এটি একটি উপসর্গ। এই উপ কথাটির অর্থ হচ্ছে কাছে বা নিকটে বা সমীপে। আর পদ শব্দের অর্থ প্রত্যেকেই জানেন যে বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলি। তাহলে এক কথা কী হবে? অপশন ক সমপদ, না খ সংখ্যাবাচক পদ, না সমার্থক পদ, না সমীপবর্তী পদ। উত্তরটি হবে সমীপবর্তী পদ। তাহলে উপ কথাটির অর্থ হলো নিকটে বা কাছে বা সমীপ। তাহলে সমীপবর্তী যে পদ তাকে বলা হয় উপপদ। অপশন ঘ হবে সঠিক উত্তর। চলে এলাম বন্ধুরা 12 নম্বর প্রশ্ন বাংলা কারক থেকে আমাকে লজ্জা কিসে? রেখাঙ্কিত পদটি হলো
করণকারক, অপাদানকারক, কর্মকারক, সম্বন্ধকারক। প্রত্যেকেই জানেন বন্ধুরা, লজ্জা, ভয়, ঘৃণা, হ্যাঁ, যার থেকে হয়, যার থেকে লজ্জা আসে, ঘৃণা আসে, ভয় আসে, সেই উৎস কী হয়ে যায়? অপাদানকারক সংজ্ঞাপ্রাপ্ত হয়। এবং উৎসবাচক, বিকৃতবাচক পদ কিন্তু অপাদানকারক হয়। তাহলে এখানে লজ্জা কার থেকে জন্মাচ্ছে? কার থেকে লজ্জা আসছে? আমার থেকে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি? অপশান খ, অপাদানকারক। চলে যাব পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। সন্ধে 7টায় গাড়ি ছাড়বে, রেখাঙ্কিত পদটি হলো। সময়, কাল, বেলা, সময় এইগুলো বোঝালেই সেখানে অধিকরণকারক হয়ে যাবে। সন্ধে 7টায় গাড়ি ছাড়বে, তাহলে গাড়ি ছাড়ার সময়টা কখন? না সন্ধে 7টায়। তাহলে এখানে হয়ে যাবে সন্ধে 7টায় কী আসবে? অধিকরণকারক। অপশন গ হবে সঠিক উত্তর। চলে এলাম বন্ধুরা 14 নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ। ডহর ব্যাখ্যা বাক্য লেখো। খালের ধার, আলের পথ। অপশন গ, গরু বাছুরের যাতায়াতের পথ। অপশন ঘ, নদীর পার্শ্ববর্তী সরু পথ। ডহর বলতে বোঝায় বন্ধুরা এখানে অপশন গ, গরু বাছুরের যাতায়াতের পথ। এটি হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, তারপরে প্রশ্ন, নয়দা ব্যাখ্যা বাক্য লেখো। অপশন ক, স্থানের নাম। অপশন খ, যা মেনে নেওয়া যায় না। অপশন গ, গ্রামান্তর থেকে নবাগত গৃহস্থ। অপশন ঘ, নবাগত গৃহস্থ। নয়দা বলা হয় বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশন গ, গ্রামান্তর থেকে নবাগত গৃহস্থ। এটি সঠিক উত্তর। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণের উপর। আবার এক কথায় প্রকাশ। অবঘুণ্ট ব্যাখ্যা বাক্য লেখো। অপশন ক, নির্ঘণ্ট। অপশন ক, রটনার দ্বারা প্রচারিত। অপশন ক, ঘোষণার দ্বারা প্রচারিত। অপশন খ, লোকমুখে প্রচলিত প্রবাদ। প্রত্যেকেই জানেন অবঘণ্টু বলা হয় অপশন গ, ঘোষণার দ্বারা প্রচারিত। চলে যাব পরবর্তী প্রশ্ন, ছড়িয়ে পড়া কালির চিহ্ন এক কথায় কী হবে? অপশন ক, ধাবড়া। অপশন খ, ধ্যাবড়ানো। অপশন গ, কালিময়। অপশন ঘ, কালিচিহ্ন। ছড়িয়ে পড়া কালির চিহ্নকে বলা হয় ধাবড়া। সঠিক উত্তর অপশন ক। 18 নম্বর প্রশ্ন বন্ধুরা, উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কি বলা হয়? অপশন ক, উপপদ তৎপুরুষ। অপশন খ, অলোক তৎপুরুষ। অপশন গ, কর্ম তৎপুরুষ। অপশন ঘ, সম্বন্ধ তৎপুরুষ। উপপদের সঙ্গে যে কৃদন্ত পদের সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ। অপশন ক হবে সঠিক উত্তর, উপপদ তৎপুরুষ। হ্যাঁ, যেমন হচ্ছে কুম্ভকারক, কুম্ভ করে যিনি, তিনি হচ্ছেন কুম্ভকার। চলে যাচ্ছি আমরা 19 নম্বর প্রশ্ন, অর্থ সম্পর্কে পাওয়া বাক্যাংশকে সমাসের পরিভাষায় বলে সমস্ত পদ, ব্যাসবাক্য, সমসমান পদ না উত্তর পদ। কী বলছে? অর্থ সম্পর্কে পাওয়া বাক্যের মধ্যে যে একটা অংশগুলো থাকে, যে পদগুলো থাকে, সমাসের পরিভাষা তাকে কি বলা হয়? ব্যাসবাক্য। অর্থাৎ যে যে পদের সঙ্গে আমরা সমাসটাকে পাই, যে পদগুলো আমরা পাই তাকে আমরা ব্যাসবাক্য বলি বা বিগ্রহ বাক্য বলি। তাহলে সঠিক উত্তর অপশন খ। চলে এলাম বন্ধুরা 20 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ। আবার এক কথায় প্রকাশ। ছড়িয়ে পড়া কালির চিহ্ন এক কথায়, এটাই আগেই করে ফেলেছি আমরা, উত্তরটা দুবার রিপিট হয়েছে, দুঃখিত। চলে যাচ্ছি আমরা 21 নম্বর প্রশ্ন, ছিদ্রহীন শঙ্খ এক কথায় কী হবে? পাঞ্চজন্য, শ্বেত শঙ্খ, পানি শঙ্খ, বিশেষ এক ধরনের শঙ্খ। ছিদ্র নেই যে শঙ্খে, আমাদের পুজোর রুমেতে, বাড়িতে যাদের সনাতন ধর্মাবলম্বী তাদের বাড়িতে কিন্তু দেখতে পাওয়া যায়, দেখবেন যেটা ছিদ্র নেই। আমাদের বাড়িতে যে সমস্ত শঙ্খগুলো থাকে তাতে ছিদ্র দেওয়া থাকে, সেখান থেকে আমরা শাঁখ বাজাই, সেগুলো শ্বেত শঙ্খ হতে পারে। আবার কৃষ্ণের শঙ্খকে বলা হয় পাঞ্চজন্য, কিন্তু এখানে ছিদ্র নেই বলা হচ্ছে যে শঙ্খ, সেটা হবে উত্তর পানি শঙ্খ। অপশন গ হবে সঠিক উত্তর। চলে এলাম বন্ধুরা আমরা 22 নম্বর প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক হলো। অপশন ক 4 প্রকার, অপশন খ 3 প্রকার, অপশন গ 2 প্রকার, অপশন ঘ 5 প্রকার। দারুণ প্রশ্ন। ভিভিআই অনুসর্গ প্রধান কারক হচ্ছে 3 প্রকার বন্ধুরা। কী কী? একটি হচ্ছে করণ কারক, একটি হচ্ছে নিমিত্ত কারক, আর একটা হচ্ছে অপাদান কারক। এই 3 প্রকার। তাহলে সঠিক উত্তর অপশন খ 3 প্রকার। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, পুষ্পে পুষ্পে ভরা সাখী রেখাঙ্কিত পদটি কী হবে? অপশন ক, কর্মের বিপসার উদাহরণ, করণের বিপসার উদাহরণ, অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। অপশন ক, একদেশ সূচক অধিকরণের দৃষ্টান্ত। পুষ্পে পুষ্পে একই পদ যদি দুবার রিপিট হয় তাকে আমরা বলবো করণের বিপসা। তাহলে পুষ্প পদটি দুবার রিপিট হয়েছে, তাহলে উদাহরণটি হলো করণের বিপসার উদাহরণ। সঠিক উত্তর অপশন ক। না, সাখী মানে গাছের ডাল বা শাখা প্রশাখা, কিসের দ্বারা ভরে গেছে? ফুলের দ্বারা। তাহলে দ্বারা দেওয়া কর্তৃক হলে করণ কারক হয়। আর একটি পদ বারবার রিপিট হয়েছে, দুবার রিপিট হয়েছে, তাই এখানে কী হলো? সঠিক উত্তর করণের বিপসা। অপশন খ সঠিক উত্তর।
চলে এলাম বন্ধুরা 24 নম্বর প্রশ্ন। অরণ্যের অধিকার কে লিখেছেন? অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান সি মহাশ্বেতা দেবী, অপশান ডি মৈত্রী দেবী। অরণ্যের অধিকার জানেন একটি ঐতিহাসিক উপন্যাস যেটি সাঁওতাল মুন্ডা বিদ্রোহের পটভূমিকার উপর রচিত, আর এটি লিখেছিলেন শ্রদ্ধেয়া মহাশ্বেতা দেবী। সঠিক উত্তর অপশান সি। চলে যাব পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। বিশ্ব ওজন দিবস পালিত হয় 16ই মার্চ, 5ই জুন, 16ই সেপ্টেম্বর, 16ই নভেম্বর। প্রত্যেকেই জানেন বিশ্ব ওজন দিবস পালিত হয় অপশান সি 16ই সেপ্টেম্বর। 26 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ কারকের ওপর। ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ, করণ, অপাদান, কর্তৃ। বলে রাখি, আধার শব্দের অর্থ হচ্ছে স্থান, যেখানে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় সেই স্থানকে বলা হয় আধার। আধ্রিয়াতে অস্মিন ইতি আধার। আধার তিন প্রকার বন্ধুরা, একটা হচ্ছে ঐকদেশিক, একটা হচ্ছে অভিব্যাপক আধার, আর একটা হচ্ছে বৈষয়িক আধার। ঐকদেশিক মানে হচ্ছে কোনো স্থানের একটি নির্দিষ্ট অংশে ক্রিয়াটি অনুষ্ঠিত, যেমন হচ্ছে পুকুরে মাছ থাকে, সমগ্র পুকুরে নয়, পুকুরে একটি অংশ কিন্তু মাছ ঝাঁকে ঝাঁকে থাকে, সেখানে ছিপ ফেলে জাল ফেলে মাছ প্রচুর ওঠে। আবার যেমন হচ্ছে অভিব্যাপক, সমস্ত স্থান জুড়ে থাকে, যেমন হচ্ছে তিলে তেল থাকে, একটা ছোট্ট তিলের মধ্যে সমস্ত স্থান জুড়ে তেল থাকে, তাহলে এটা হচ্ছে অভিব্যাপক উদাহরণ। আর বৈষয়িক হচ্ছে আধার কোনো একটি বিষয়ের ওপর, যেমন হচ্ছে রাম অঙ্কে বা গণিতে দক্ষ, তাহলে একটা বিষয়ের ওপর, গণিত বিষয়ের ওপর রাম দক্ষ, তাহলে এখানে ক্রিয়ার আধারকে কী বলা হয়? অপশন ক অধিকরণ সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন। বাক্যের মধ্যে যা থেকে কোনো কিছুর পতন, স্খলন, নিঃসরণ, উৎপাদন, অপসারণ, গ্রহণ, ভীতি, বিচ্ছিন্ন বা বিশ্লেষ মানে বিচ্ছেদ হওয়াকে বোঝায়, ক্রিয়ার সঙ্গে তার সম্পর্কে নাম হলো নিমিত্তকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক। তাকে বলা হয় সঠিক উত্তর অপাদানকারক। অপশন গ হবে সঠিক উত্তর। ভয়, ভীতি, ঘৃণা, যার থেকে ঘৃণা জন্মায়, যার থেকে ভয় জন্মায়, যার থেকে পতন হয়, যার থেকে স্খলন হয়, যার থেকে বিচ্ছেদ হয়ে যায়। যেন গাছ থেকে পাতা পড়ছে, এখানে গাছ থেকে পাতার বিচ্ছেদ হচ্ছে, হ্যাঁ। আবার বাঘ থেকে ভয়, বাঘের থেকে ভয়, সর্প থেকে ভয়, যে ভয় ভীতি, রামকে বা তোমাকে আমার ঘৃণা লাগে, আমার থেকে লজ্জা কী, এই যে জিনিসগুলো এখানে কি হয়? অপাদানকারক হয়ে যায়। তাহলে সঠিক উত্তর অপশান গ। চলে যাব পরবর্তী প্রশ্নে। 28 নম্বর প্রশ্ন। অশোক চক্র ভারতের সর্বোচ্চ ড্যাশ পুরস্কার? অপশান এ সামরিক, অপশান বি শান্তি, অপশান সি যুদ্ধকালীন, অপশান ডি উপরের কোনোটি নয়। অশোক চক্র ভারতের সর্বোচ্চ একটি সামরিক পুরস্কার, সেনাবাহিনীদের ক্ষেত্রে দেওয়া হয় সম্মানার্থে। চলে যাচ্ছি লাস্ট প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন। ঘুমুর লোকনৃত্য হলো অপশান এ গুজরাটের, অপশান বি রাজস্থানের, অপশান সি পাঞ্জাবের, অপশান ডি তামিলনাড়ু। ঘুমুর হচ্ছে রাজস্থানের একটি বিখ্যাত লোকনৃত্য, যেটি রাজস্থানের উপজাতি সম্প্রদায়রা শুরু করেছিল সরস্বতী পুজোর উপলক্ষে। পরবর্তীকালে এটি রাজস্থানে একটি বিখ্যাত লোকনাট্যে পরিণত হয়। তাহলে আজকে বন্ধুরা আমরা 29টি প্রশ্ন আজকের এই লং ভিডিওতে আলোচনা করলাম। প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এই ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত কিন্তু শর্ট ভিডিও, লং ভিডিও এবং পোস্ট করা হচ্ছে, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে। বন্ধুরা পারলে সময় করে দেখে নেবেন। ভালো থাকুন।